কি বলেন তো, তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে, এই লেগে নিয়ে মানুষের চিন্তাধারা দ্রুত গতিতে এগোইছে। কেন বলছি, ভিডিওটা দেখো। এই ভিডিওটা দেখে মায়ের একটা ছোটবেলায় শিক্ষার কথা মনে পড়ে গেল। মা কইতো জীবনে কোনো কাজ ছোট লয় কো, যাই করবা সেটা শুধু সৌজন্য বজায় এবং সম্মানের সঙ্গে করো। তা এই দাদা ভাইয়ের ভিডিওটা দেখে সেইটাই মনে পড়ে গেল। দেখুন, আমরা কিন্তু সকলেই দেখি ফুটবল এবং ক্রিকেট খেলায় যখনই খেলোয়াড়রা মাঠে নামে একে অপরের সঙ্গে হাত মেলায়, গলা মেলায়, তারপরে খেলতে নামে। কিন্তু খেলার মাঠে কেউ কারোর 1 ইঞ্চি জমি ছেড়ে দেয় না কো, হাড্ডাহাড্ডি লড়াই করে। খেলার শেষেও আবার কিন্তু একে অপরকে হাত মেলায়, সম্মান জানায়। তা তেমনি রাজনীতি আপনারা করছেন, করেন কেন? কিন্তু কারোর রক্ত ঝরিয়ে, কারোর মায়ের বইয়ের স্মৃতি সিঁদুর মুছে, মায়ের কোল খাড়ি করে, সন্তানকে বাবা হারা করে কেন রাজনীতি করছেন? এগুলো আপনারা করেন না কো। একে অপরের গায়ে কাদা ছেঁড়াছিড়ি কেন করছেন? দেখেন তো, দাদা ভাইও তো নেমেছে রাজনীতির ময়দানে, কিন্তু অথচ বিরোধী দলের একটা ঝান্ডা পড়ে গিয়েছে, তাতে কত সুন্দরভাবে তুলে আবার সেটাকে পুঁতে দিয়েছে। দেখেন তো, ফেলে দেয় নাই। অথচ এই সেই দলই, যে দল ইনাদের দলের কত পতাকা আমরা রাস্তায় দেখেছি টেনে টেনে ছিঁড়ি ছিঁড়ি ফেলে দিতে। প্রধানমন্ত্রী যখন এসেছিল তখন আমরা দেখেছি উনার কিভাবে পোস্টার, উনার কিভাবে ঝান্ডাগুলা ছিঁড়ি ছিঁড়ি ফেলে দিয়েছে। অথচ দেখেন তো, ওই দলেরই এক নেতা, আমি জানি না উনার নাম, আমি জানি না, অথচ উনার এই সৌজন্য দেখে আমার মিলা ভালো লাগলো, আর মিলা শিক্ষাও আমি পেলাম। তো ভিডিওটা গাইজ একবার পজ করি, অনেক ভিডিও দেখাবো এরকম। তো দেখুন, যা দিদিভাই যে কথাগুলো বললো একদম জেনুইন কথা, আপনারা কথা শুনলেন। তো এই কথাগুলোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে যা ক্রিকেট বা ফুটবল যা যে কোনো খেলাই হোক, অবশেষে টিম আপনার একে অপরের সাথে হাত মেলায়। কিন্তু এই ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে আমরা এরকম কেন করছি? এরকম করা তো আমাদের একদমই ঠিক নয়। আপনারা নিশ্চয়ই শুনেছেন দিদিভাই কি কি বললো, জেনুইন কথা বলেছে একদম, যে আমাদের এরকম করার কোনো মানেই হয় না। তো আমরা একবার কমেন্টগুলো একবার পড়ে নিই। প্রথমে একজন লিখেছেন, দলমত নির্বিশেষে চুপচাপ পদ্মে ছাপ। তারপরে একজন লিখেছেন, দিদি ক্রিকেটের আরেকটি জিনিস হয়, কখনো কখনো দেখবেন বিরোধী দলের বুটের ফেতাও বেঁধে দেয়, যেটা আমাদের রোহিত শর্মা, বিরাট কোহলি অনেকবার পাকিস্তানের প্লেয়ারের জুতোতে হাত দিয়ে বেঁধে দিয়েছে। এটাই আমাদের ভারতবর্ষের সংস্কৃতি। আর এখন বাংলায় তোলামূল আলাদা সংস্কৃতি সৃষ্টি করেছে, যেটা অন্যান্য রাজ্যে হয় না। শুনলেন তো? তারপর আরেকজন কি লিখেছে শুনুন, নেতা যেরকমই হবে তার অনুগামীও তো সেই রকমই হবে। তেঁতুল গাছে আম হয় না, তেঁতুলই হয়। তারপর একজন লিখেছে, ভালো মানুষের এটাই পরিচয়। তারপর আরেকজন লিখেছে কি, ভবেশ পোদ্দার, জয় শ্রীরাম। দেখুন, তারপর একজন লিখেছে, একটি দরিদ্র মেধাবী ছাত্রের পিএইচডির ফেলোশিপ কোন দলের কোন এক মহিলা মন্ত্রী বন্ধ করে দেয়। দরিদ্র ছাত্রটি হতাশায় জীবন শেষ করে দেয়। কি যেন গল্পটা? সত্যি ইয়ে তো ইয়েই, সব পিঠি সমান। আরেকজন লিখেছে, জয় হিন্দ, ঠিক কথা। তারপরে খুব খুব ভালো কথা বলেছে বোন। তো দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য আপনাদের কমেন্ট দেখতে পাবেন। তো হ্যাঁ গাইস, একদমই খুবই সত্যি কথা। যিনি দিদিভাই যে কথাগুলো বলেন শুনতে খুবই আকর্ষণীয় লাগে, এবং কথাগুলো যুক্তিপূর্ণ কথা। যে যখন দেখছেন যে আমাদের রাজনৈতিক দল এরকম করা তো ঠিক নয়, তাই না? যে হাড্ডাহাড্ডি লড়াই হোক, কিন্তু নির্বিশেষে এসে বা সবশেষে এসে খুনোখুনি, আপনার কোনো মায়ের সন্তান কেড়ে নেওয়া, কোনো স্বামী, কোনো বইয়ের স্ত্রীর স্বামী কেড়ে নেওয়া, এসবগুলো তো ঠিক নয়, তাই না? তো এরকম ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, আর সাথে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন, কেননা যখনই আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে।